إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জমিয়তুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুস শান আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সদরে জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাদারিসে কওমিয়ার হযরত মুহতামিমিন, হযরত আসাতিজায়ে কেরাম এবং প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের নোয়াখালী লক্ষ্মীপুর এলাকাবাসী, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বিপুল পরিমাণ আল্লাহর দ্বীনের সৈনিক, আল্লাহর দ্বীনকে মহব্বতকারী নবী প্রেমিক তৌহিদি জনতাকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনী আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচনার আগে এখানে কিছু কালিমাতে সানাইয়া পাঠ করা হয়েছে, এগুলোকে আমি কালিমাতে দোয়াইয়া হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কবুলিয়তের প্রার্থনা করতেছি, কামনা করতেছি এবং আপনাদের কাছ থেকেও সেটাই প্রত্যাশা করতেছি যে আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। যথেষ্ট রাত হয়েছে, দীর্ঘ আলোচনা করার অবকাশ এবং প্রয়োজনীয়তা নেই। আমি কোরআনে পাকের সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করেছি অল্প একটু। আয়াতের বিষয়বস্তু আপনারা হয়তো অনেকেই অনুধাবন করেছেন। আয়াতের বিষয়বস্তু হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যিনি পৃথিবীতে একটি অনেক বড় ধরনের ইনকিলাব বিপ্লব সাধন করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগে সেই আরব বেদুইনদের মরুচারী সভ্যতার বর্বরতার যুগে তিনি মক্কা, মদিনা এবং জাজিরাতুল আরবকে কেন্দ্র করে এমন এক বিপ্লব, এমন এক পরিবর্তন সাধন করেছিলেন, যেই পরিবর্তন শুধু জাজিরাতুল আরবে সীমাবদ্ধ ছিল না, শুধু আরব ভূখণ্ডেই সীমাবদ্ধ ছিল না, বরং পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা পৃথিবীকে আন্দোলিত করেছিল। সারা দুনিয়ার বর্বরতা, অসভ্যতার কবর রচনা করে মানবতা এবং ইনসানিয়তের ফুল বাগান ফুটিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী। তিনি পরিবর্তন এনেছেন। তিনি জাহিলিয়াতের অন্ধকার দূর করে তিনি আলো ফুটিয়েছেন, হেদায়েতের আলো। গুমরাহির অন্ধকার দূর করে হেদায়েতের আলোক বর্তিকা তিনি জ্বালিয়েছেন। এই কথাগুলো শুধু আমাদের নয়, বরং বিশ্ব ইতিহাসের সব শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির এগুলো ঐক্যমতের কথা। এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সফল ব্যক্তিত্ব আর দ্বিতীয় কেউ নেই। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন, পৃথিবীতে এই যে বিশাল পরিবর্তন আনয়ন করেছেন, অন্ধকার যুগে মানবতার আলো জ্বালিয়েছেন, এটা তিনি কিভাবে করেছিলেন? কোন পদ্ধতিতে, কোন প্রক্রিয়ার মাধ্যমে? মুহতারাম হাজিরিন, আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনাই করেছেন যে কিসের মাধ্যমে, কোন প্রক্রিয়ায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এই সফল পরিবর্তন, সফল ইনকিলাব, সফল বিপ্লব সাধন করেছিলেন। কিসের মাধ্যমে? এক কথায় বলতে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলোই ধারাবাহিকভাবে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের মধ্যে উঠে এসেছে। আমার তেলাওয়াতকৃত এই আয়াত, যেটা আমি সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করেছি, ঠিক একই বিষয়বস্তুর আরেকটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সূরাতুল বাকারার মধ্যে। সামান্য একটু শব্দের পার্থক্য, কিন্তু মূল বিষয়বস্তু একই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক যে বিষয়গুলো বলেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হিসেবে, আর সূরাতুল জুমআয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই একই কথাগুলো বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মঞ্জুরি এবং দোয়ার কবুল হওয়া হিসেবে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন মক্কার সেই মরু প্রান্তরে বাইতুল্লাহ তথা কাবাতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহর হুকুমে তিনি বাইতুল্লাহ নির্মাণ করলেন। সেই বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মার্কাজ, সারা পৃথিবীর কেন্দ্রীয় মার্কাজে আল্লাহ পাক পরিণত করবেন। সেন্টার হবে সারা পৃথিবীর। সেই বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তখন মক্কার তৎকালীন সময়ের বাস্তবতা ছিল
যে মক্কা নগরী এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাথুরে ভূমি, সেই পাহাড়ের উপত্যকা ছাড়া সেখানে আর কিছুই নাই, এক চিলতে মাটি পর্যন্ত সেই ভূমিতে নাই, কোন ফল ফসল ফুলের গাছ তো দূরের কথা, একটা সাধারণ ঘাস বা গাছ পর্যন্ত সেখানে উৎপন্ন হয় না। বিবাদিন গায়রি জি জারইন, সেই রকম কোন ফল নাই, ফসল নাই, উৎপাদন নাই। সেখানে তেমন কোন গুরুত্বপূর্ণ আকর্ষণীয় অন্য কোনো কিছু নাই যেটা সারা দুনিয়ার মানুষকে আকৃষ্ট করবে। বড় ধরনের কোনো জনবসতি নাই। এই অল্প কিছুদিন আগে এখানে ছোট্ট একটা বসতি গড়ে উঠেছে বনু জুরহুমের। তো এই বাইতুল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য মারজা হবে, সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এটা হবে কিভাবে? এমনিতে হওয়া সম্ভব নয়। কোন বিল্ডিং দিয়ে মার্কাজ হয় না, কোন ভবন দিয়ে, কোন দালান কোঠা দিয়ে, কোন ইমারত দিয়ে দুনিয়াতে কোন জিনিসের কেন্দ্র বা মার্কাজ তৈরি হতে পারে না। মার্কাজ হওয়ার জন্য মার্কাজি কর্মসূচির প্রয়োজন হয়, কেন্দ্র হওয়ার জন্য কেন্দ্রীয় কর্মসূচির প্রয়োজন হয়। আর সেই কেন্দ্রীয় কর্মসূচি, মার্কাজি কর্মসূচি, এটা হাওয়া থেকে নেমে আসে না। সেটা সেই কেন্দ্রীয় কর্মসূচির জন্য, মার্কাজি কর্মসূচির জন্য প্রয়োজন হয় একজন মার্কাজি শখসিয়ত, কেন্দ্রীয় ব্যক্তিত্বের প্রয়োজন হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি এই মক্কার অধিবাসীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে রাসূল হিসেবে প্রেরণ করেন, যেই রাসূল এই জাতির নিকট প্রেরিত হয়ে 4টি কর্মসূচি পালন করবে। কয় কর্মসূচি? 4টি কর্মসূচি পালন করবে। এই 4 কর্মসূচির মাধ্যমেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এই 4 কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ আবাদ হবে, মক্কা নগরী আবাদ হবে, জাজিরাতুল আরব আবাদ হবে, আরব ভূখণ্ড আলোকিত হবে। আর তারপর সেই আলো আটলান্টিক মহাসমুদ্রের প্রান্ত থেকে আফ্রিকার মহাজঙ্গল পর্যন্ত বিস্তৃত হবে। সারা দুনিয়া সে আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। বিস্ময়কর বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের আগমনের দোয়া করলেন, একজন রাসূল প্রেরণ করবার দরখাস্ত করলেন আল্লাহর নিকট, যেই রাসূলের কর্মসূচি হবে 4 দফা কর্মসূচি। 6000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়ার প্রতিশ্রুতি, সেই দোয়ার পরিপ্রেক্ষিতে, সেই দোয়ার ফলস্বরূপ আল্লাহ পাক যখন তার সেই মহান মানব, সেই নবীকে, সেই রাসূলকে আল্লাহ প্রেরণ করলেন, তখন সেই রাসূলের বৈশিষ্ট্য আর কর্মসূচি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের দায়িত্ব হিসেবে, সেই রাসূলের কাজ কি হবে সেই কাজ বর্ণনা করতে গিয়ে ওই 4 দফা কর্মসূচির কথাই আল্লাহ উল্লেখ করেছেন। 6000 বছর পূর্বে জনমানবহীন এই পাথুরে প্রান্তরে দাঁড়িয়ে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট যেই 4 দফা কর্মসূচির দোয়া করেছিলেন। এই জন্য সূরাতুল বাকারার আয়াত আর সূরাতুল জুমার আয়াতের মধ্যে একটা চমৎকার সাদৃশ্য রয়েছে। আল্লাহ যখন
সেই নবীকে পাঠালেন, সেই 4 দফা কর্মসূচির কথাই বললেন, সামান্য একটু অগ্রপশ্চাতের পার্থক্য। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্বের জন্য, বিশ্ব সভ্যতা আমূল পরিবর্তনের জন্য, অন্ধকার এবং জাহেলিয়াতকে দূরীভূত করে সারা দুনিয়াকে আলোকবর্তিকায় উদ্ভাসিত করতে হলে আজও পর্যন্ত 4 দফা সেই কর্মসূচির কোনো বিকল্প নাই। আজকে সে যুগে আইয়ামে জাহেলিয়াত পরিবর্তন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহা সত্যের বিজয় ঘটিয়েছিলেন। আজকে আমরা আওয়ামী জাহিলিয়াতের সময় অতিক্রম করে একটি নতুন সভ্যতা বিনির্মাণের দ্বার প্রান্তে রয়েছি। এই আওয়ামী জাহিলিয়াতের কবর রচনা করে প্রকৃত অর্থেই যদি এ জাতি সফলতা চায়, উন্নতি চায়, প্রকৃত স্বাধীনতার মুক্তি চায়, তাহলে সেই আবার নতুন করে আরেক জাহিলিয়াতের কর্মসূচি দ্বারা এ জাতির মুক্তির কোনো সম্ভাবনা নাই। সে জাতি যদি মুক্তি চাও, যদি প্রকৃত স্বাধীনতা চাও, যদি নতুন করে আবার উন্নতি চাও, বিশ্ব দরবারে যদি মাথা উঁচু করে আত্মমর্যাদায় বলিয়ান হয়ে মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাও, আল কোরআনের ঘোষিত বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি ছাড়া বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্ত আলোকপাতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত, অনুসৃত, বাস্তবায়িত সেই 4 দফা কর্মসূচির সংক্ষিপ্ত আলোকপাত করব এবং আজকের প্রেক্ষিতে সেই 4 দফার বাস্তবায়ন বিষয়ে আপনাদের সম্মুখে কিছু সুপারিশ আমাদের পক্ষ থেকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম যেই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 দফা কর্মসূচির একটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, একটা কেন্দ্রীয় পয়েন্ট ছিল সেই 4 দফা কর্মসূচির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 4 দফা কর্মসূচি, সেই 4 দফা কর্মসূচির মূল কেন্দ্র ছিল কিতাবুল্লাহ, কোরআনে কারীম। মূল কেন্দ্র কি ছিল? কোরআনে কারীম। আর এদিকে দেন, এদিকে দেন, ওদিকে ঘুরেছেন কেন? দিতে বলছি, এদিকে সরায় দেন। আপনারা মানুষের মুখের উপরে দিয়ে রাখছেন, মানুষ দেখতে পারতেছে না। কথা বলে না, আওয়াজ হবে না। আরে ওদিকে দিচ্ছেন কেন ঘুরায়া? আমার দিকে দেন, এদিকে দেন, এদিকে। শব্দ করবেন না, শব্দ করবেন না। অনেক মানুষ, সবাই একটু একটু করে আওয়াজ করলে বিকট আওয়াজ হয়ে যায়, আলোচনার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়। আপনারা বুঝতে হবে, এটা খুব ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 4 দফা এই কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হলো একটাই, সেটা হলো কোরআনে কারীম। সেটা কি? কোরআনে কারীম। কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করেছেন। কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে সেই কিতাবুল্লাহর চারপাশ দিয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আপনারা বুঝবেন, গ্রাম অঞ্চলের মানুষ যারা, এখন তো নতুন মানুষ, নতুন প্রজন্মের লোকেরা কম বুঝবে, যারা একটু বয়স্ক তারা ভালো বুঝবে, মুরব্বীরা। এই যে যখন নাকি মাঠের ক্ষেত থেকে, ফসলের ক্ষেত থেকে যখন ধান কেটে আনে, ধান কেটে এনে তারপরে কি করে কৃষক? কি করে বলেন তো? ধান মাড়াই করে, তাই না? আপনাদের দেশে কি বলে? ধান মাড়াই করা। এখন তো মেশিনের যুগ চলে আসছে। এই বেশি দিন আগেও না, অল্প কিছুদিন আগের কথা বলতেছি, তখন তো মেশিন ছিল না। তখন ধান মাড়াই করতো গরু দিয়ে।
ধান মাড়াই করত গরু দিয়ে। মানুষের বাড়ির উঠোনে, অধিকাংশ কৃষকদের উঠানেই এরকম গরু দিয়ে ধান মাড়াই করা হতো। তো গরু দিয়ে ধান মাড়াই করতো কিভাবে? 3-4টা গরু একটার সাথে আরেকটা গলা দিয়ে রশি বাঁধত, তারপরে মধ্যখানে একটা খুঁটি গাড়ত, এই খুঁটির সাথে সেই রশিটা বেঁধে দিত, আর এরপরে এই গরু হাঁকায় দাও। এখন গরু যতই দৌড়ায় ওই খুঁটিকে কেন্দ্র করে চারদিকে তাকে ঘুরতে হয়, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এইভাবে যেরকম 4টা গরুকে কেন্দ্র করে মধ্যখানের একটা খুঁটি, এই খুঁটিকে কেন্দ্র করে এই গরুগুলো যেরকম ঘুরতে থাকে, আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেরকম ধান মাড়াই হতে থাকে, তো ওই মধ্যখানের খুঁটিটাকে যেরকম সেন্টারে রেখে সারাদিন চক্কর খায়, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনকে মধ্যখানে রেখেই ইসলামের সকল কর্মসূচি আবর্তিত হয়েছে। এই জন্য কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে কেন্দ্রে না রেখে, কোরআনকে কেন্দ্রবিন্দু না বানিয়ে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব সভ্যতার উন্নতি হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে মধ্যখানে রেখে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। 1 নম্বর কর্মসূচি, আল্লাহর কোরআন বলতেছে ধারাবাহিকভাবে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ, উম্মতের সামনে আল্লাহর কিতাব তথা কোরআনে পাকের তেলাওয়াত করা। তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি। এটা একটা মুস্তাকিল স্বয়ং সম্পন্ন কর্মসূচি। তেলাওয়াতে কিতাবুল্লাহ, বুঝে আসুক বা না আসুক, এর অর্থ এবং মর্ম ব্যাখ্যা কেউ বুঝতে পারুক বা না পারুক, সেগুলো পরের প্রশ্ন। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত, এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, প্রথম কর্মসূচি। জাহিলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য, জাহিলিয়াতের এই লৌহ প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের বর্বরতার অন্ধকারের প্রাচীরের মধ্যে সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন, সে আঘাত ছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের এই আওয়াজ ধ্বনি। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার, এই অ্যাকশন, এই প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। অনেক মানুষ মনে করতে পারে, বা অনেকে মনে করেও এরকম, যে না বুঝে পড়লে, অনেকে আবার এটাকে একটু ব্যঙ্গাত্মক শব্দে বলে, তোতা পাখির মতো শুধুমাত্র মুখে ঠোঁট নাড়ে আওড়ায় লাভটা কি? না, কোরআন সম্পর্কে এই কথা সঠিক নয়। এটা একটা বিভ্রান্তিমূলক কথা, এটা একটা মূর্খতাপূর্ণ কথা। কোরআন পৃথিবীর অন্যান্য গ্রন্থের মতো নয়। পৃথিবীর অন্য যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ, অন্য যে কোনো বিষয়বস্তুর বই পাঠ করলে, অর্থ না বুঝে পাঠ করলে কোনো উপকারিতা নাই। কেউ যদি সাহিত্যের বই পাঠ করে, অর্থ যদি না বুঝে লাভ হবে না। কেউ যদি দর্শন শাস্ত্রের বই পাঠ করে, অর্থ না বুঝলে উপকার পাবে না। কেউ যদি বিজ্ঞানের বই পাঠ করে, অর্থ মর্ম না বুঝলে সে তার কোনো বৈজ্ঞানিক হতে পারবে না, বিজ্ঞান থেকে কোনো সে উপকৃত হতে পারবে না। কেউ যদি গল্পের বইও পড়ে, অর্থ যদি না বুঝে গল্পের মাহাত্ম্য সে বুঝবে না। উপন্যাসের বইও যদি কেউ পড়ে, অর্থ না বুঝলে উপন্যাসের চরিত্রগুলোকে সে ধারণ করতে পারবে না। পৃথিবীর অন্য সব বিষয়ের বেলায় এ কথা প্রযোজ্য। অর্থ না বুঝে শুধু বই পড়ে গেলে কোনো লাভ হবে না, কিন্তু এক্সেপ্ট আল্লাহর কোরআন, একমাত্র আল্লাহর কোরআনে পাক, যেটা এমন এক কিতাব, এটা অর্থ বুঝে পড়লে যেরকম এর অ্যাকশন হয়, এর প্রভাব তৈরি হয়, অর্থ বুঝে না পড়লেও শুধুমাত্র কোরআনের তেলাওয়াত, এটাই এমন এক বৈপ্লবিক কর্মসূচি, মানুষের হৃদয়ের সমস্ত জড়তার দেয়াল ভেঙে গুড়িয়ে দিতে পারে। এই জন্য
যারা পবিত্র কোরআনে কারীমকে অন্য সাধারণ গ্রন্থের উপর, অন্য সাধারণ পাঠের উপর যারা অনুমান করে বলে যে কোরআন না বুঝে পড়ে কি ফায়দা, কি লাভ, এটা তাদের অজ্ঞতা প্রসূত কথা। কোরআন বুঝতে হবে সেটা ভিন্ন কথা, কোরআনের মর্ম জানতে হবে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের তেলাওয়াত এটা হলো একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি, এবং এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং বুনিয়াদী কর্মসূচি। এই জন্য আল্লাহ পাক যখন কোরআনের তেলাওয়াতের কথা বলেছেন তখন এই শর্ত আরোপ করেননি যে কোরআন বুঝে তেলাওয়াত করতে হবে, বরং আল্লাহর নবীর প্রথম কর্মসূচি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিলাওয়াতে কিতাবুল্লাহ এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং বুনিয়াদী কর্মসূচি। শুধু অর্থ ছাড়াও কোরআনে কারীমের তেলাওয়াত এটা মানুষের হৃদয়ের মধ্যে প্রভাব তৈরি করে। আলহামদুলিল্লাহ, ইতিহাস তার সাক্ষী। আজও যদি কোনো মানুষ, যে কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, আল্লাহর নামের শপথ করে আমি বলতে পারি তার হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো কোরআনের তেলাওয়াত যেভাবে খুলতে পারবে, পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো কিছু নাই যেটা একজন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারকে উন্মুক্ত করে দিতে পারে। সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব, সিয়ারুস সাহাবা, সাহাবায়ে কেরামের ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখা হয়, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ওয়াকিয়া এবং এই ঘটনার বর্ণনা রয়েছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে তিনি চলে যাচ্ছেন। পথিমধ্যে মক্কার একজন আরবের একজন প্রসিদ্ধ নেতা সর্দার ইবনুদ দাগিনা তার নাম, ইবনুদ দাগিনার সঙ্গে সাক্ষাৎ। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিককে, আবু বকরকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন? আবু বকর বললেন যে মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, উত্ত্যক্ত করে, কষ্ট দেয়, নির্যাতন করে, এজন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনুদ দাগিনা বলল যে আবু বকর, আপনার মতো ভালো মানুষ, পরোপকারী মানুষ, আপনার মতো সোনার মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটা হবে মক্কা নগরীর জন্য এবং মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জার বিষয়। কাজে আপনি মক্কা ছেড়ে যে যাবেন না, আপনার যা সমস্যা আমি সমাধান করে দেব, আপনি চলুন। ইবনুদ দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে জড়ো করে জিজ্ঞাসা করলেন, বললেন যে তোমরা আবু বকরের সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করো? আবু বকর যদি মক্কা ছেড়ে চলে যায় তাহলে আরবের মধ্যে মক্কার বদনাম হবে, কলঙ্ক হবে। মানুষ বলবে মক্কার মানুষ দুষ্ট, আবু বকরের মতো সোনার মানুষ, মোমের মতো নরম মানুষটাও তাদের সঙ্গে থাকতে পারে না। সুতরাং আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে, আবু বকর মক্কায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। সে যদিও আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, সেটাতেও আমরা আপত্তি করব না। সে মুহাম্মদের ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে দাওয়াত দেয়, সেটাতেও না হয় আমরা আপত্তি করলাম না। সে মুহাম্মদের আনিত কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে, সেটাতেও আমরা আপত্তি করব না। কিন্তু একটা শর্ত, সে যখন তেলাওয়াত করবে, আবু বকর যখন কোরআন কিতাবুল্লাহ যখন তেলাওয়াত করবে, সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তেলাওয়াত করবে, ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে সে কোরআনের তেলাওয়াত করতে পারবে না। ইবনুদ দাগিনা জিজ্ঞাসা করলো কারণ কি? ঘরের মালিক আবু বকর, উঠোনের মালিক আবু বকর, ঘরের মধ্যে যদি সে তেলাওয়াত করতে পারে, উঠোনে তেলাওয়াত করতে তোমাদের আপত্তিটা কোথায়, সমস্যা কোথায়? মক্কার লোকেরা জবাব দিয়েছিল যে আবু বকর যখন উঠোনে দাঁড়িয়ে তার আবেগ মাখা কণ্ঠে, কান্না জড়ানো কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করতে থাকে, তখন তার এই কোরআনের তেলাওয়াত
মন্ত্রমুগ্ধের মতো আমাদের গোটা মক্কার মানুষদেরকে এমন ভাবে আকৃষ্ট করতে থাকে যে ঘরগুলোতে আমরা ছোট ছোট শিশু এমনকি নারীদেরকে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ রাখতে পারি না। লোহাকে যেরকম চুম্বক তার নিজের দিকে আকৃষ্ট করতে থাকে, সিদ্দিক আকবরের তেলাওয়াতে কোরআন মক্কার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত লোহার চুম্বকের মতো তার নিজের দিকে আকৃষ্ট করে নিয়ে আসে। এই জন্য মক্কার লোকেরা বলেছিল যে উন্মুক্ত ভাবে উচ্চ স্বরে আবু বকর কোরআনের তেলাওয়াত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, হাদিসের সোনালী পাতায় এরকম অসংখ্য ঘটনার উদ্ধৃতি আপনারা পাবেন, আমরা পাবো যদি খুঁজে দেখি যে কোরআনের তেলাওয়াত এটা কিভাবে সেই জাহিলিয়াতের সেই বর্বরতার যুগে সর্বপ্রথম যে বর্বরতার জাহিলিয়াতের ভিত শুদ্ধ নাড়িয়ে দিয়েছিল, সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ। সেটা ছিল কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ। আজকে এই পাষাণ হৃদয়ের এই আধুনিক একবিংশ শতাব্দীর ইট পাথরের এই সভ্যতার যুগেও সকল বর্বরতা, সকল অন্যায়, অবিচার, জুলুম, বৈষম্যের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে মানবতার বিজয়কেও কামনা করো, আমি আল্লাহর নামের হাজারবারের শপথ করে বলতে পারি, এই সমাজের ঘরে ঘরে মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের গুঞ্জরণ তৈরি করা ছাড়া এর চেয়ে উত্তম কোন পন্থা দুনিয়াতে হতে পারে না। আলহামদুলিল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ আজ আমাদের সমাজে আছে, টিকে আছে, সীমিত পরিসরে হলেও টিকে আছে। সেটা টিকে আছে আমাদের এই মাদারেসে কওমিয়ার মক্তব এবং হেফজখানাগুলোর মাধ্যমে। এই মক্তব এবং হেফজখানাগুলো থেকে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু তেলাওয়াত শুদ্ধ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর আমাদের এই সোনার সন্তানেরা, কচিকাঁচা বাচ্চারা কোরআনের তেলাওয়াত নিয়ে মুসলিম সমাজের ঘরে ঘরে, মুসলিম সমাজের পাড়ায় পাড়ায়, মুসলিম সমাজের মহল্লায় মহল্লায় তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের যে গুঞ্জরণ তুলে, সেই গুঞ্জরণের কারণে আজ আল্লাহর এই জমিনে কোন জাহিলিয়তের দাঁত গায়ে বসতে পারে নাই। এজন্য তারা বারবার চেষ্টা করে, বারবার তারা চেষ্টা করে কোরআনের তেলাওয়াতের এই দুর্গগুলোকে উপড়ে ফেলতে। তারা এই মক্তব হেফজখানাগুলোর উপর নানা রকম বৈষম্যের নীতি চাপিয়ে এই মেহনতের ধারাকে বন্ধ করে দিতে চায়। এটা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, এটা চেয়েছে সমস্ত জাহেলিয়াতের ধারক বাহক শক্তিগুলো নানা কৌশলে, নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মক্তব, হিফজ, কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী মারকাজ। মক্তব, হেফজখানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী দুর্গ। এ দুর্গ যদি ধসে পড়ে উম্মাহর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য শপথ নিতে হবে প্রতিটি মুসলমানের, প্রত্যেকটি ইমানদারের, যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী এক একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবন বল লড়াই করতে থাকে। হে বাংলার উম্মত, উম্মতে মুসলিমার সদস্যরা, উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা, আমাদেরকে শপথ নিতে হবে, কোরআনী প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে, হামলা করবার চেষ্টা করে, সংকুচিত করবার চেষ্টা করে, জীবনের বিনিময় হলে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে, সেই ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে। আমি আজ 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী
এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই। 100 বছর পর্যন্ত শুধু আমাদের মক্তব আর হিফজখানাগুলো এ জাতির মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে। 5ই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই 90% থেকে 95% পড়াশোনা করে, যে স্কুলগুলোর খরচ 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয়, যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়, যে স্কুলগুলোর ঘর দালান আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয়, আর সবচেয়ে বড় কথা, যে স্কুলে পড়ে আমার বাচ্চারা, আমার সন্তানেরা, সেই স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস সব শিক্ষা থাকবে, আল কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না। এই ধরনের বৈষম্যহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। এই জন্য এটা আজ আমাদের গণদাবিতে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষাবিদ, সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, স্কুলগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রতিটি স্কুলে, প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচিকাঁচা সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক, নুরানি অথবা নাদিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা আমরা বলছি আজ, এই বলা শুরু করলাম, আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি, আর এভাবে আমরা লক্ষ্য করব, পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে, সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করব ইনশাআল্লাহ। এটা ছিল প্রথম দফা কর্মসূচি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহাগ্রন্থ, মানবতার মুক্তির গ্রন্থ আল কোরআনুল কারীমকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দায়িত্ব এবং কর্মসূচি পালন করেছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিলাওয়াতে কিতাবুল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ। এরপরে আসেন 2 নম্বর কর্মসূচি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে পালন করেছেন, সেটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবের অর্থ হলো তালিমে কিতাব। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। মনে থাকবে? 1 নম্বর কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাবুল্লাহর অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যেই কোরআনের তেলাওয়াতকে তুমি কর্ণকুহরে গুঞ্জরিত করে
হৃদয়ের মণিকোঠায় জাহিলিয়াত এবং অন্ধকার দূরীভূত করবার জন্য তুমি গ্রথিত করলা। এবার তুমি সেই কোরআনের প্রতি আরো মনোযোগী হও। শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের মধ্যেই যেন তোমার দায়িত্ব ক্ষান্ত না হয়। 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ, তথা আল্লাহর কিতাবের মর্ম, অর্থ, উদ্দেশ্য, ব্যাখ্যা আল্লাহর বান্দাদেরকে, বিশ্ববাসীকে অবগত করানো, শিক্ষা দেওয়া। এক কথায় বলতে গেলে কোরআনের মর্ম বুঝানো, কোরআনে পাকের উদ্দেশ্য বুঝানো, কোরআনে পাকের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর কর্মসূচি। মুহতারাম হাজিরিন, কোরআন বুঝতে হবে। উম্মতের জন্য জরুরি বিষয় হলো আল্লাহর কিতাবটা বুঝা চাই, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই উপমহাদেশের মাদারেসগুলো তালিমে কিতাবুল্লাহর জন্য 1-2 বছর নয়, 10 বছরের একটা বিশাল পাঠ্যসূচি নির্ধারণ করেছে। এই 10 বছরের পাঠ্যসূচির মূল উদ্দেশ্যই হলো তালিমে কিতাবুল্লাহ, যেন মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের মর্ম বুঝতে পারে, আল্লাহর কিতাবের অর্থ এবং উদ্দেশ্য যেন বুঝতে পারে। উদ্দেশ্য বুঝে তারা যেন এ জাতিকে বোঝাতে পারে, এ জাতিকে যেন তারা সতর্ক করতে পারে। প্রতিটি মানুষের মনে মনে, প্রতিটি মানুষের কানে কানে যেন তারা আল্লাহর কোরআনে পাকের পয়গামগুলো তারা পৌঁছে দিতে পারে। মক্তবের 2 বছর, হেফজখানার 3 বছর, 5 বছরের সিলেবাস তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য। এরপরে ইবতিদায়ী থেকে মারহালাতুত তাকমিল পর্যন্ত 10 বছরের নিসাব পাঠ্যসূচি হলো তালিমে কিতাবুল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর কিতাবকে, আল্লাহর কিতাবের মর্ম এবং তার অর্থ নিজেরা বুঝে জাতিকে বোঝানোর জন্য। বলেন কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এই মাদারেসে কওমিয়ার মাধ্যমে কিতাবুল্লাহর যে তালিম তারা নিজেরা অর্জন করছে। লক্ষ লক্ষ জাতির সন্তানরা কোরআনে পাকের সঠিক জ্ঞান, পূর্ণাঙ্গ জ্ঞান যদি এই জমিনে শিক্ষা অর্জন করে থাকে, তাহলে তার সবচেয়ে বড় অবদান এদেশের কওমি মাদারেসের। জাতির প্রয়োজন, মুসলমানদের প্রয়োজন। আল্লাহর কোরআন শুধুমাত্র আলেমদের জন্য নাজিল হয় নাই, আল্লাহর কোরআন শুধুমাত্র কওমি মাদ্রাসার হুজুরদের জন্য নাজিল হয় নাই। আল্লাহর কোরআন নাজিল হয়েছে গোটা সমগ্র মানব জাতির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বড় আক্ষেপ লাগে, বড় দুঃখ লাগে, এই সমাজে কত মানুষ এমন আছে, কত মানুষ এমন আছে পড়াশোনা কম করে নাই, তারা সাহিত্যের বই হাজার হাজার বই পাঠ করেছে, দর্শনের বই হাজার হাজার পাঠ করেছে, গল্প উপন্যাসের বই হাজার হাজার পাঠ করেছে, অনেকে সায়েন্সের বই, মেডিকেলের বই, ডাক্তার হতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা পাঠ করেছে। কিন্তু একজন মুসলমানের সন্তান, মুসলমান, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন, অন্তত একবার কোরআনে পাকের অনুবাদটা কি আপনি পড়েছেন, আপনি পাঠ করেছেন? এই প্রশ্ন করলে আজ আমাদের জাতির কাছ থেকে যে জবাব আসবে, সেই জবাবটা হবে চরম হতাশাজনক জবাব। অথচ উলামায়ে কেরাম চেষ্টা করছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে, উলামায়ে উম্মত জাতির কাছে কোরআনের মর্ম পৌঁছানোর চেষ্টা করছেন। উলামায়ে উম্মত তাফসীরুল কোরআন লিখে লিখে মানুষের কাছে কোরআনের তাফসীর পৌঁছানোর চেষ্টা করছেন। কোরআনের তরজমা এবং অনুবাদ লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছানোর চেষ্টা করছেন। এভাবে আজও পর্যন্ত আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের 2য় দফা কর্মসূচি তালিমে কিতাবকে বাস্তবায়ন করে চলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তালিমে কিতাব এটা একটা জরুরি কর্মসূচি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2য় দফা কর্মসূচি। তেলাওয়াতে কিতাবুল্লাহ, সেটা শুধু তেলাওয়াত, এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আর কোরআনের মর্ম বুঝা এবং বুঝানো, এটা আরেকটা পূর্ণাঙ্গ কর্মসূচি। আসেন, আমি কথা লম্বা করতেছি না,
2 দফার আলোচনা শেষ। তৃতীয় দফা কর্মসূচি, এটা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার জিনিস। তৃতীয় দফা কর্মসূচি কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। আল হিকমাহ মাফউলে সানি, ইউআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা আসলে মাফউলে সালিস। তালিম এটা মুতাআদ্দি ইলা মাফউলাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। মাফউলে সানি হলো আল কিতাব, আল কিতাবের উপর আতফ হয়েছে আল হিকমা, তার অর্থ হলো তালিমে হিকমত। এক কথায় বলতে গেলে তালিমে হিকমত। তালিমে হিকমত কি বললাম? সবাই বলেন কি বললাম? তালিমে হিকমত। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব, 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি কি? তালিমে হিকমাহ। তালিমে হিকমাহ কি জিনিস? হিকমতের দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন কিরামগণ হিকমতের অনেক ব্যাখ্যা করেছেন। মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি হিকমতের সবচেয়ে অগ্রগণ্য এবং সবচেয়ে তাৎপর্যময় যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো তালিমে হিকমতের অর্থ হলো আল্লাহর নবী কোরআনে পাক শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, তেলাওয়াতের পরে তিনি কোরআনের মর্ম বুঝিয়েছেন, ব্যাখ্যা বুঝিয়েছেন। এটা ছিল তালিমে কিতাব। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা শুধু বলে বলে মানুষকে বুঝিয়ে দিয়ে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং কোরআনের ব্যাখ্যা বোঝানোর পর, কোরআনের মর্ম ব্যাখ্যা করার পরে আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের অর্থ হলো যেই আয়াত তেলাওয়াত করলা, কোরআনের যে অংশ তুমি ব্যাখ্যা করে মর্ম বুঝালা, এবার 3 নম্বর দায়িত্ব হলো কোরআনে পাকের সেই আয়াতের অর্থ, সেই আয়াতের বিধান, সেই আয়াতের যে কথা, সেই বিধানটাকে কার্যে পরিণত করার মাধ্যমে আমলি ভাবে উম্মতকে দেখিয়ে শিক্ষা দেওয়া, এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোরআনে পাকের প্র্যাকটিক্যাল করা। যারা জেনারেল শিক্ষার শিক্ষার্থী বা জেনারেল শিক্ষার সাথে পরিচিত তারা খুব ভালো করে জানেন জেনারেল শিক্ষায় অনেক সাবজেক্ট এমন আছে যেগুলো শুধুমাত্র বই পড়ার মাধ্যমে, লেকচার শোনার মাধ্যমে সেই পড়াশোনাগুলো আয়ত্ত করা যায় না, বরং লেকচার শোনার পর সেটাকে আয়ত্ত করতে হলে প্র্যাকটিক্যাল করতে হয়। প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা ক্লাসরুমের সাথে একটা করে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি থাকে। সেখানে শিক্ষার্থীরা প্রথমে শিক্ষকদের কাছ থেকে বই পড়ে, লেকচার শুনে, বক্তব্য শুনেই তারা ডাক্তার হতে পারে না, বরং যে বিষয়টা বইয়ের মধ্যে পড়ানো হলো, লেকচারের মধ্যে যে বক্তব্যটা তাদেরকে শোনানো হলো, সেটাকে পরিপূর্ণ বোঝানোর জন্য ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হয়। প্রত্যেকটা মেডিকেলে ল্যাবরেটরি থাকে। মানব দেহের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা থাকে। তখন শিক্ষকরা ছাত্রদেরকে তার প্র্যাকটিক্যাল নমুনা দেখায় দেখায় মানব দেহ সম্পর্কে, মানব দেহের চিকিৎসা সম্পর্কে পূর্ণাঙ্গ শিক্ষা তারা দান করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনে পাক এটা যতটা না থিওরিটিক্যাল গ্রন্থ, তার চেয়ে বেশি কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ। কোরআনে পাক এটা কি? একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ। কোরআন শুধুমাত্র তেলাওয়াত শুনে আর শুধুমাত্র তাফসীর এবং ব্যাখ্যা শুনে আল কোরআনকে পরিপূর্ণ কেউ অনুধাবন করতে পারবে না। কোরআনকে অনুধাবন করতে হলে, কোরআনকে উপলব্ধি করতে হলে, কোরআনের হক আদায় করতে হলে, কোরআনের মর্ম এবং কোরআনের ব্যাখ্যা শুনবার পর যে জিনিসটা জরুরি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবে কোরআনের এক একটা জিনিসের আমল এটা লক্ষ্য করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এটাই হলো তালিমে হিকমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক সম্পর্কে 3 নম্বর দায়িত্বটা পালন করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহর কোরআনে আয়াত নাজিল হলো আকিমুস সালাত, আল্লাহর নবী আকিমুস সালাত তেলাওয়াত করলেন, 1 নম্বর দায়িত্ব পালন হলো। এরপরে সালাতের অর্থ বুঝালেন যে সালাত কাকে বলা হয়, সালাত ইবাদতটা কেমন ভাবে আদায় করতে হয়। আল্লাহর নবী সেটা সাহাবীদেরকে, উম্মতকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন।
এটা হলো তালিমে কিতাব। ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েই তাদেরকে সালাতের শিক্ষা শেষ করতে পারেন নাই। এরপরে আল্লাহর নবী যেটা করেছেন, মসজিদে নববীর মিম্বারের উপরে আল্লাহর নবী উঠেছেন, মিম্বারের উপরে উঠে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে সাহাবায়ে কেরামকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি ঠিক যেভাবে নামাজ পড়লাম, আমি ঠিক যেভাবে সালাত আদায় করলাম, আমার এই নামাজ দেখে দেখে তোমরা কোরআনে পাকের এই বিধান, নামাজের বিধানকে তোমরা এভাবে বাস্তবায়ন করবা। আল্লাহ নবী এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে কোরআন তেলাওয়াত তোমরা নামাজ পড়বে, এটাও বলেন নাই আমার কাছ থেকে তোমরা যেভাবে শুনেছো সেভাবে নামাজ পড়বে। আল্লাহ নবী কি বলেছেন? তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ। নবী প্র্যাকটিক্যাল বাস্তব আমলি নমুনা তাদেরকে দেখায় দিলেন। এটাই হলো তালিমে হিকমত। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র নামাজের বিধান নয়, শুধু ইবাদতের বিধান নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের প্রত্যেকটা বিধান এভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেই উম্মতের কাছে তিনি তার দায়িত্ব পালন করেছেন। হে ওয়ারাসাতুল আম্বিয়া, হে উম্মতের মধ্যে নবীর উত্তরাধিকারীরা, আজ আমরা যারা শুধুমাত্র তিলাওয়াতে কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব ক্ষান্ত মনে করছি, আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে। সেটা হলো আল্লাহর কোরআনের যেই বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না, দাবি আদায় হয় না। সেই আয়াতগুলোর, কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে বাস্তবায়ন করা, এটাও উম্মতের ঐতিহাসিক জিম্মাদারি। এই জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব ক্ষান্ত হবে না। আমি দৃষ্টান্ত দিলাম এতক্ষণ পর্যন্ত নামাজের দ্বারা, এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন। আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করলেন, 1 নম্বর দায়িত্ব আদায় হলো। এরপরে আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর যদি চুরি করে, নারী হোক বা পুরুষ হোক, সেই চুরির অর্থ কি, সেই চুরির মর্ম কি, সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন। সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে 10 দিরহাম মূল্যমানের কোন সম্পদ যদি কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে 10 দিরহামের মূল্যবান কোন সম্পত্তি কেউ নিয়ে নেয়, এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি। আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির অপরাধ আদালতের সামনে, বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, সেক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান হলো ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক, অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত কেটে ফেলতে হবে। কোরআনের এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে নবী তার দায়িত্ব ক্ষান্ত করেন নাই, বরং যখনই আল্লাহর জমিনে চুরির মতো অপরাধ সংগঠিত হয়েছে, আল্লাহর পয়গম্বরের ভূমিকা তখন কি ছিল? বুখারী শরীফের হাদিসের কিতাব উল্টান। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটল। একজন মানুষ চুরি করলো, চুরি করেছে, ধরা পড়লো। ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ, সাধারণ কোন মহিলা নয়, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, নাম হলো তার ফাতেমা। এই ফাতেমা হলো বনু মখজুম গোত্রের ফাতেমা মখজুমিয়া। বনু মখজুম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির গোষ্ঠী, অর্থাৎ শুধু কুরাইশ নয়, বরং কুরাইশের মধ্যেও সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হলো এই ফাতেমা, যে চুরি করে ধরা পড়েছে। ফাফাজিয়া কওমুহা ইলা উসামা ইবনে যায়েদ, তখন ফাতেমার সম্প্রদায় কুরাইশ বনু মখজুম তারা দুশ্চিন্তায় পড়ে গেল, এখন যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয়,
এই মেয়েটার হাত কাটা যাবে, হাত কাটা যাবে একটা মেয়ের, নাক কাটা যাবে গোটা বংশের। এজন্য গোটা বংশ, গোটা পরিবার তারা বিচলিত হয়ে পড়ল, কিভাবে এই হাত কাটা বন্ধ করা যায়। তারা তদবির শুরু করলো। উসামা ইবনে যায়েদ, যাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন, সম্পর্কে নবীজির নাতি, পালক পুত্র যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ, সেই বনু মখজুম গোত্রের লোকজন উসামা ইবনে যায়েদকে গিয়ে তদবির করার জন্য, সুপারিশ করার জন্য বলল। উসামা তাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করলো। নবীজিকে যে বলল যে ইয়া রাসূলুল্লাহ, একটা চুরির মামলা আসবে আপনার নিকট। এই চুরির যে বিবাদিনী, তার যে অপরাধী, সে একজন মহিলা মানুষ, নাম তার ফাতেমা, সাধারণ কোন মহিলা নয়। তার সঙ্গে আপনার ব্লাড কানেকশন রয়েছে, আপনার রক্তের সম্পর্ক, আপনার দাদির পরিবারের লোক সে। সুতরাং যদি তার হাত কাটা যায়, শুধু বনু মখজুম গোত্রের সম্মান যাবে তা নয়, বরং তাদের সঙ্গে সঙ্গে আপনার সম্মান, আপনার প্রেস্টিজও হ্যাম্পার হবে। সুতরাং আপনি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করবেন। হাদিসের পাতার মধ্যে লেখা হয়, আল্লাহর নবী হুঙ্কার দিয়ে উঠলেন, গর্জন দিয়ে উঠলেন। নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চেহারার রং লাল রক্তবর্ণ ধারণ করলো। নবীজি রাগে ক্ষোভে ফুঁসতে আরম্ভ করলেন, আর উসামাকে এক জোরে হুঙ্কার দিয়ে ধমক দিলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, উসামা, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, সেখানে তুমি তদবির নিয়ে আসছো, খবরদার তোমাকে যেন আর কোনোদিন আমি এই ধরনের তদবির করতে না দেখি। আল্লাহর নবী ধমক দিয়ে উসামাকে নিবৃত্ত করলেন, সংশোধন করে দিলেন। নবীজি বুঝতে পারলেন অপরাধ শুধু উসামার একার নয়, তদবির আর এই সুপারিশ শুধু উসামার একার নয়। উসামা বালক মানুষ, অল্প বয়স্ক মানুষ, আমার স্নেহের মানুষ হিসেবে সাহস করেছে, আমার কাছে এসেছে, কিন্তু এই উসামার পিছনে গোটা কওম, আমার জাতি জড়িত। উসামার পিছনে আমার পরিবার বনু মখজুম, আমার বংশ কুরাইশ জড়িত। সুতরাং ধমক শুধু উসামা একাকে দিলে হবে না, সংশোধন করতে হবে গোটা সভ্যতার, সংশোধন করতে হবে গোটা জাতির, গোটা জাতিকে ব্যাপারে সতর্ক করতে হবে। আল্লাহ নবী এলান করলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে। ফালাম্মা কানাল আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমবেত করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইতিহাস লেখে, ইতিহাসের সোনালী পাতায় লেখা, আজও পৃথিবীতে অনেক জাতির নেতা, অনেক জাতির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। আর আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর, কোরআনের রাজ কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। ইতিহাস পাঠকদেরকে বলবো, কম্পেয়ার করে দেখো, তুলনা করে দেখো। আল্লাহর নবী বললেন, হে আমার জাতি শুনে রাখো, ইন্নামা হালাকান নাস, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল একটা অপরাধ, সেই অপরাধের কারণে আল্লাহ পাক অনেক জাতির নাম নিশানা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের অপরাধ ছিল, তাদের মধ্যে যখন কোন প্রভাবশালী ব্যক্তি চুরি করত, অপরাধ করত, কোন প্রভাবশালী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের কেউ, কোন সম্পদশালী মানুষ, কোন ক্ষমতাবান মানুষ, কোন মন্ত্রীর দুলাভাই, কোন এমপির শালা, কোন নেতার ভগ্নিপতি, অথবা কোন নেতার আপনজন, কোন বড় নেতা নেত্রীর সন্তান, এই জাতীয় মানুষ যখন চুরি করত, অপরাধ করত,
তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত। ওয়াইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোনো দুর্বল মানুষ করত, কোন খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, রিকশাওয়ালা, ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, রাস্তার টোকাই, এই ধরনের দুর্বল মানুষরা যখন কোনো অপরাধ করত, যেই অপরাধে মন্ত্রীর দুলাভাইয়ের বিচার হয় নাই, যেই অপরাধে এমপির শালার বিচার হয় নাই, যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধে নেতা নেত্রীর বিচার হয় নাই, সেই অপরাধ দুর্বল গরিব মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করা হতো। আল্লাহর নবী বললেন, যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, যখন সমাজে বৈষম্য তৈরি হয়, একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না, আর একজন বছরের পর বছর কারাগারে অন্ধকারে প্রকোষ্ঠে দিন গুজরান করে। যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লোকদের বিচার হয় না, বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে সাজা খাটতে হয়। একই অপরাধ করলে প্রধানমন্ত্রীর সন্তানের বিচার হয় না, বিরোধী নেত্রীর সন্তানের বিচার হয়। এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়, সমাজে যখন বৈষম্য তৈরি হয়, আল্লাহর রাসূল বলতেছেন, হালাকান নাস, এই বৈষম্য এমন এক অপরাধ, এই বৈষম্য যেই সমাজে কায়েম হয়, যেই সমাজে বৈষম্য দেখা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর নবীর পরে যেই কথাটা বললেন, সে কথা যদি হাদিসের কিতাবে সহিহ হাদিসে বর্ণিত না থাকতো, বুখারীর হাদিসে যদি বর্ণিত না থাকতো, মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার দাদির গোষ্ঠীর, আমার রক্তের সম্পর্কের, আমার বংশের ফাতেমা নয়, আজ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, এই পৃথিবীতে আমার সবচেয়ে আদরের দুলালী, আমার সবচেয়ে প্রিয়তম, আমার আদরের কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত কেটে দিতাম, এতটুকু দ্বিধা আমি করতাম না। হে মুসলমান, হে উম্মতে মুহাম্মাদিয়া, হে কোরআনের ধারক বাহক, কোথায় আজ তোমরা ঘুমিয়ে আছো? বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। মনে রাখবে, আবার বলছি, বৈষম্যহীন সমাজ গড়া, বেইনসাফপূর্ণ সমাজ গড়া, বেইনসাফি, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা, এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়, এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের ইলম রেখেছেন। এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদেরকে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর আম্বিয়াদের ওয়ারিস এবং উত্তরাধিকারের গৌরব এবং মর্যাদা দিয়েছেন। আল্লাহর কোরআন কি বলেছে? সূরাতুল হাদীদ পড়ো, তেলাওয়াত করো। কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন? কোরআন দুনিয়াতে কেন এসেছে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন? উসুলি মাকসাদে বিআসাতে আম্বিয়া কি? আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, যুগে যুগে আমি আসমানি কিতাব নাজিল করেছি, আসমানি শরীয়ত নাজিল করেছি, আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। তার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, মানুষের সমাজে ইনসাফ কায়েম করা। সুতরাং বেইনসাফের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের বুকে কোরআনে পাকের ইলম রয়েছে। সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক
আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, নবুয়তের উত্তরাধিকারী দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, তালিমে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, একইভাবে তালিমে হিকমত করতে গিয়ে বৈষম্যহীন সমাজ গড়বার